নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, তো ভালো থাকবেন। তো আজকে আমি নিয়ে এসেছি মজাদার রেসিপি মাশরুম। মাছ মাংসর মতোই ভীষণ একটি মজাদার রেসিপি। তো এটা বানানোর আমি এখানে নিয়েছি হাফ কিলোর মতো মাশরুম নিয়ে এরপরই আমি এটাকে পরিষ্কার করে নেব। তো এখানে আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি ঠিক এই শেষ এভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব ধুয়ে। তো এখানে আমি নিয়েছি রসুন, একটা রসুন আমি থেতো করে পরিষ্কার করে নিয়েছি আদা কুচি, 4টা কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে আর বড় সাইজে 2টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এরপরে আমি একটা মিক্সার জার নিয়েছি। নেওয়ার পরে এরপরে আমি আদা কুচি, রসুন এবং লঙ্কাগুলোকে আমি মিক্সার জারে পেস্ট করে নেব। তো পেস্ট করার সময় আমি হালকা একটু জল দেব। জল দেওয়ার পরে এটাকে আমি পেস্ট করে নেব। তো এবার আমি কড়াই বসালাম। বসার পরে এখানে আমি দিলাম বড় সাইজের 2 চামচ সরষের তেল। আপনারা রিফাইন্ড তেল দিয়েও করতে পারেন। তো এখানে আমি গোটা জিরে ফোড়নে দিলাম তেজপাতা, দিলাম পেঁয়াজ কুচি। আমি বড় সাইজে 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। গ্যাসের চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এবার আমি এটাকে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসতেছে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। তো প্রায় আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এরপরে আমি বেটে রাখা মশলাটা দেব। এখানে আমি নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন, মিক্সার জারে আমি পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে এরপরে আমি একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিব পুরোর মতো হলুদ আর দিব 1 চা চামচ লবণ। দেওয়ার পরে এবার আমি এটাকে একটু ভেজে নেব। তো ভাজানো হয়ে এসেছে। এরপরে আমি পরিষ্কার করে রাখা মাশরুমটাকে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি 10 মিনিটের মতো ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে একটু জল বের হয়ে এসেছে। তো আমি সিদ্ধ করার জন্য একটু ঢেকে নেব। তো ঢাকার আমি 2 মিনিট পরে ফিরে আসলাম। আসার পরে এরপরে আমি দেব জিরা গুঁড়া ছোটো চামচ দিয়ে 1 চামচ, আর দেব কাশ্মীরি লঙ্কা ছোটো চামচ দিয়ে 1 চামচ। দেওয়ার পরে আমি আবার একটু ভেজে নেব। একটু জল দেব, জল দিয়ে আমি ভেজে নেব। এইভাবে আমি এটাকে 10-15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে পরে এবার আমি এখানে জল দেব। জল দেওয়ার পরে আমি একটু হালকা ফুটবে। ফোটার পরে এরপরে আমি দেব গরম মশলা গুঁড়ো। দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব। নিয়ে নেওয়ার পরে এবার আমি নামিয়ে নেব। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন।